লেবাননে ৩ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসলেও ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যুদ্ধবিরতি শুরুর পরও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অভিযান অব্যাহত রেখেছে। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো এলাকা। লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলেও এ নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতিসংঘ। এদিকে তেহরানও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সব মিলে মধ্যপ্রাচ্যে একদিকে যেমন কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে থেমে নেই সংঘাত। ট্রাম্প জানিয়েছেন ইরানের সাথে চুক্তি নিয়ে ওয়াশিংটনে তাড়া নেই। এদিকে পর্দার আড়ালে চলছে শেষ প্রচেষ্টা। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারের সাথে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার তাসনিম নিউজ জানিয়েছে, আরাকচির সাথে পাকিস্তানি কর্মকর্তাদের যুদ্ধবিরতি নিয়েও চলছে দর কষাকষি। গেল সপ্তাহে ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ইরানি প্রতিনিধিরা এতে যোগ দিতে অসম্মতি জানালে আলোচনা হয়নি। আল জাজিরার তথ্য বলছে, আজ রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।